জনগণ যাতে সাফার না করে সেটা আমরা দেখছি। আপনারা একটা টাকা খরচ করার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন, এটা আপনার টাকা না, জনগণের টাকা। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 18ই ফেব্রুয়ারি সরকার শপথ নিয়েছে। আজকে হচ্ছে মার্চ মাসের 31 তারিখ, তার মানে 1.5 মাসের মতো সরকার ক্ষমতায়। আপনার 1.5 মাসের মধ্যে কতগুলো বিষয় আপনাকে মোকাবেলা করতে হয়েছে। আপনার রমজান গেল মাঝখানে, তারপর আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অর্থনৈতিক যে অচল অবস্থা, দুরবস্থা, যে অর্থনীতি আপনার সারা বিশ্বে একটা চাপের মধ্যে আছে। তারপর সংসদ বসছে কয়দিন হলো আজকে, সেখানে আপনি একদিনেই সব হবে সেটা তো হবে না। আপনার প্রথম দিন থেকেই আপনার সরকারের আপনার আজকে বাস্তবায়ন করতে হবে, আজকে বাস্তবায়ন করতে হবে, আজকেই কথা বলতে হবে, আজকেই সিদ্ধান্ত নিতে হবে, এইভাবে তো হবে না। এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এত বড় একটা পরিবর্তন, 31 দফা বলেন, জুলাই সনদ বলেন, এই পরিবর্তনটা করতে গেলে তো সময় লাগবে। আপনি ধরেন প্রথম দিকে যখন জুলাই সনদ বাস্তবায়নের কথা হলো, তখন বলা হয়েছিল 2 বছরে পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন হবে। তখন এই জামাত সিপিবির মানে প্রভাবে প্রভাবিত হয়ে জামাত সিপিবির প্রভাবে জামাত এনসিপির প্রভাবে প্রভাবিত হয়ে সেই আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন, তারা সেটাকে নিয়ে আসলো যে অটো কেউ সংসদ যদি এটা না করে কয় মাসের মধ্যে, 6 মাসের মধ্যে নাকি, এটা 180 দিনের মধ্যে এটা অটো বাস্তবায়ন হয়ে যাবে। ওই অটো পাসের মতো পৃথিবীর কোথাও শুনেছেন এরকম হয়? এখন স্যুট টাই পরা, বিদেশে সারা জীবন পড়ালেখা করা, বাংলাদেশে তাদের অর্থ বা সম্পদ বা কোনো কিছু নাই, বিদেশেই আপনার পড়ালেখা করেছে, বিদেশেই আপনার চাকরি বাকরি করে, ডলার কামাই করে, বাংলাদেশে এসে তারা বলে দিল এইভাবে এইভাবে হবে, হয়ে গেল। বাংলাদেশের কৃষ্টি, কালচার, মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধ, বাংলাদেশের যে সমস্ত কিছুকে ধারণ করে তো আমার কাজ করতে হবে। এখন আপনি সেভাবে মঞ্জু ভাইও বলা শুরু করেছে আজকেই করেন, আজকেই হয়ে যাবে। এটা মঞ্জু ভাইয়ের কাছ থেকে আমরা আশা করি না। আর আজকে আমি বলছি যে সংসদে আমরা বলেছি এই যে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগেই বিরোধী দলের নেতাকে মুলতবি প্রস্তাব দিয়েছেন এবং সেটা আজকে আলোচনা হবে। এইটা পর্যায়ক্রমে আলোচনা হবে। এত বড় বিষয়, সে মানে যেটা আজকে আমরা এটা বাস্তবায়ন করব, কালকে আবার নাকচ করে দিব, পরশুদিন আমরা এটা বাতিল করব, এটা তো এইভাবে হবে না। সূক্ষ্ম বিষয়। আমরা সরকার গঠনের পরে আমরা সমস্ত কিছু আমরা হাঁটি পা করে আগাচ্ছি। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছি, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আপনার গির্জার ফাদার, মন্দিরের পুরোহিত, তাদের রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়া হচ্ছে মাসে মাসে, সেটাও আমরা কাজ শুরু করেছি। আবার গতকালকে স্পোর্টস ভাতা দেওয়া শুরু হয়েছে। আগামী 15 তারিখে পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। সেগুলো তো আমরা অর্থনৈতিক চাপের মধ্যে করছে। এই যে জ্বালানি তেলের বিশ্বব্যাপী যে সংকট, এই পৃথিবীর প্রায় 70টি দেশের মধ্যে 2 থেকে 3 বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হু করে বেড়ে গিয়েছে। তারেক রহমানের সরকার বাংলাদেশে এই পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে দেয় নাই, শুধু জনগণের স্বার্থের কথা বিবেচনা করে। তো এইগুলোকে নিয়েই তো আমরা মানে কাজ করছি। একটা গতকালকে আপনারা জানেন যে জেলা পরিষদের নবনিযুক্ত আপনার প্রশাসকদেরকে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, সেখানে তিনি এই কথাগুলো বলেছেন যে আমরা এত একটা কঠিন সময় আমরা পার করছি, আমাদের সবাইকে অত্যন্ত সংবেদনশীল হতে হবে, ধৈর্য রাখতে হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং কোনোভাবেই জনগণ যাতে সাফার না করে সেটা আমরা দেখছি। আপনারা একটা টাকা খরচ করার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন, এটা আপনার টাকা না, জনগণের টাকা, জনগণের কল্যাণে সেটা ব্যয় করতে হবে সততার সাথে, নিষ্ঠার সাথে। তো সেইগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি যদি বলেন আজকে সব বাস্তবায়ন করে ফেলতে হবে, তা তো না। আর যেটা আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, ওটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, জনগণের সাথে প্রতারণা, জনগণের সামনে এটা স্বাক্ষর করেছি।